নবীরা সাহসী হয়, নবীরা কোনো কিছুকে ভয় পায় না, কারণ তাদের সাথে সম্পর্ক কার? আল্লাহর সাথে সম্পর্ক সরাসরি নবীদের, এই জন্য তারা কোনো কিছুতে পিছপা হয় না। এখন যখন আমরা বিভিন্ন মাহফিল করতে যাই, তখন যখন বিভিন্ন প্রশাসন থেকে বাধা আসে, তখন তাদের মুখে কিন্তু একটা কথা আসে যে ওপর থেকে নিষেধ। কি বলে? ওপর থেকে নিষেধ, মাহফিল করা যাবে না। বিগত সময়ে আমরা এই শব্দটা অনেক শুনেছি, শোনেন না আপনারা? ওপর থেকে নিষেধ। আচ্ছা, ওপর থেকে নিষেধ, ওই অফিসারের ভয়ে আপনি মাহফিল বন্ধ করলেন, কিন্তু যেই লোকটা মাহফিলের দাওয়াত পেয়ে মাহফিল করতে আসছে, উনি কার কথা বলতে আসছেন? আল্লাহ। তাহলে ওই আল্লাহর চেয়ে কি এই তাগুত কি বড়, নাকি ওই আল্লাহই বড়? তাহলে তাদের অন্তরে যেমন ভয় করে এই দুনিয়ার অফিসারের, আমরা যারা আলেম ওলামা আমাদের অন্তরে ভয় আছে একজনের, তিনি কে? আল্লাহর কথা বলতে কোনো দ্বিধা বা সংকোচ করা যাবে না, কারণ প্রত্যেকটা নবী আল্লাহর কথা বলতেন, তারা ভয় করতেন না। এটা ছিল 1 নম্বর। 2 নম্বর গুণ হলো বিজয়ের জন্য বিশাল লোক সংখ্যার প্রয়োজন হয় না। বিজয়ের জন্য বিশাল লোক সংখ্যার কি হয় না? প্রয়োজন হয় না। তার সাথে মাত্র 350 লোক, এই তালুত বাদশার সাথে, আর ওদিকে জালুতের সাথে ছিল প্রায় লক্ষাধিক ব্যক্তি থাকা সত্ত্বেও তারা এই 300 ঊর্ধ্ব লোকের কাছে পরাজয় বরণ করে তারা চলে গিয়েছে। এই জন্য আল্লাহ পাক বলেছেন, কাম্মিং ফিয়াতিন কলিলাতিন গলাবাত ফিয়াতান কাসীরাতাম বিইজনিল্লাহ। আল্লাহর জমিনে এমনও অনেক কাফেলা আছে যারা সাহসে যদিও অল্প, সংখ্যায় যদিও অল্প, কিন্তু আল্লাহর অনুমতিতে, আল্লাহর আদেশে তারা বিজয় হয়ে যায়। সুবহানাল্লাহ। তাদের যদি ঈমান থাকে, তারা যদি তাওহীদবাদী হয়, অবশ্যই আল্লাহ তাদেরকে বিজয়ী করেন। এটা হলো 2 নম্বর শিক্ষা, যেটা আমরা তালুত এবং দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী থেকে পেলাম। 3 নম্বর আরেকটা শিক্ষা হলো নেতৃত্বের জন্য সুস্বাস্থ্য এবং বাগ্মিতা প্রয়োজন। যারা মানুষের নেতৃত্ব দেবেন তাদের স্বাস্থ্য ঠিক রাখা দরকার এবং বাগ্মিতাও দরকার। কথা বলতে পারে না, তো করে, এই নেতার অনুসরণ করবে তার প্রজারা? করবে না। আর স্বাস্থ্যবান, সুস্বাস্থ্য সুঠম দেহের অধিকারী হতে হয়। নেতা রাস্তা দিয়ে চলতে গেলেই উল্টে পড়ে, হয়তো বা হোঁচট খেয়ে শরীরে শক্তি নাই, এইরকম নেতা দিয়ে সমাজেরও কিছু হবে না, আর ওই যুবকরাও ইসলামের কাজ করতে পারবে না। এটা আমাদের একটা অন্যতম একটা বৈশিষ্ট্য নবীদের, যে প্রত্যেকটা নবী সুঠাম দেহের অধিকারী ছিলেন, আল্লাহ দেখে শুনে তাদেরকে নির্বাচিত করেছেন। বলেন সুবহানাল্লাহ। 4 নম্বর একটা গুণ হলো পৃথিবীতে নবীরাই ইসলামী রাষ্ট্র পরিচালনার হুবহু বাস্তবায়ন করে গিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে একমাত্র নবীরা ছাড়া 100% কেউ রাষ্ট্র পরিচালনা করতে পারে নাই। তবে আপনাদেরকে একটা কথা বলি, দেশে যেহেতু নির্বাচনের আবহাওয়া চলতেছে, আপনাদেরও উচিত নবীওয়ালা মানুষদের সাথে থাকা। আপনারা কি বলেন? সে যেই হোক, বিএনপির হোক আর জামাতের হোক আর ওই এনসিপির হোক আর যেই হোক, তুলনামূলক দেখতে হবে যে কোন লোকটার মধ্যে দিনদারিতা আছে। যেহেতু কানা মামার চেয়ে নাই মামা, কি বলে, নাই মামার চেয়ে কানা মামা ভালো, একটা কথা বলে না? তো সেই দিক থেকে বিবেচনা করে আমাদেরকে একটু হলেও, এটা বিভিন্ন দেশের বলেন, আর মিশর বলেন, আর সৌদি আরব বলেন, বাংলাদেশ বলেন, সব স্কলাররা একমত, যেখানে এটা ঢুকে গিয়েছে, এই রোগ যেহেতু বের করা যাচ্ছে না গণতন্ত্র, সেহেতু সবাইকে খেয়াল রাখতে হবে যে কোথায় আমাদের যে আমানত ভোট, এটা দিলে দেশে শান্তি আসবে, কার কাছে আমরা একটা আশ্বস্ত পাই, আমানতদারিতা কার কাছে পাবে, এটা দেখে আপনাদেরকে এটা প্রয়োগ করতে হবে। বলেন ইনশাআল্লাহ। তো আমি যেটা বলছিলাম, 4 নম্বর যে শিক্ষা, সেটা হলো ধার্মিকতা। পৃথিবীতে নবীরা একমাত্র কি করেছেন? নবুয়তের দ্বারাই ইসলামী রাষ্ট্র পরিচালনা করেছেন। বিভিন্ন ইসলামী রাষ্ট্র আমরা দেখতেছি, কিন্তু তারা বলে যে আমরা ইসলাম কায়েম করার জন্য রাজনীতি করি না। তো ভাই, শুরুতেই তো গলত। আর যারা অন ইসলামিক দল, তারা তো আরও গলত। ভোটটা দেবো কাকে আমরা খুঁজে পাই না। তারপরও আপনাদের বিবেচনায় যাকে ভালো মনে হয় তাকে আমরা কি করব? সিলেক্ট করবো ইনশাআল্লাহ। যেহেতু বাংলাদেশের নাগরিক আমরা, এই রোগে সবাই রুগী। গণভোট ছাড়া, গণতন্ত্র ছাড়া আমাদের কোনো কিছুতে ফয়সালা এখন আসতেছে না। তো সেই হেতু বিবেচনাটা আমাদের হাতেই থাকবে। 5 নম্বর একটা শিক্ষা হলো ধার্মিকতা দেশ পরিচালনার জন্য বাধা নয়। কি বললাম, কথাটা বুঝতে পারলেন? যে লোকটা ধর্ম চলে, ধর্ম মতো চলে, ধর্ম চর্চা করে, এই ধার্মিকতা লোকটা দেশ পরিচালনার জন্য কি নয়? বাধা নয়। কারণ যাদের মাঝে ধর্ম আছে,
যারা আমরা মুসলিম, তাদের যদি এই ধর্মটা প্রয়োগ করে আমরা দেশ চালাতে পারি, তাহলে দেশ সেখানেই নিরাপদ, জনগণের অর্থ সম্পদ সেখানেই নিরাপদ। আমরা অনেক সময় বলি, আরে নামাজ কালাম পড়িস বেটা, হুজুরগিরি করিস, এত রাজনীতি করিস কেন? কথাটা কিন্তু আমরা অনেক সময় বলে ফেলি, কিন্তু আসলে মনে রাখবেন, যিনি হুজুর তিনি ইসলামী শরীয়তের মানদণ্ডে রাজনীতি বোঝেন না এমনটা যেন আপনারা মনে করেন না। কারণ ইসলামে নাই এমন কিছু বিধান আল্লাহ দুনিয়াতে দেন নাই, বাংলাদেশে চলে এমন কিছু ইসলামে নাই, এটা আল্লাহ নাজিল করেন না, এটা কি আপনাদের বিশ্বাস হয়? সবই আছে ইসলামে, কিছু নাই তা নয়, সবই আছে। তো এটা একটা শিক্ষা আমাদের, যে ধার্মিকতা দেশ পরিচালনার জন্য বাধা নয়, বরং ধার্মিক ব্যক্তিদের হাতেই দেশ নিরাপদ। যেটা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরেই ন্যস্ত করেছিলেন কে? বাদশাহ তালুত। তিনি কিন্তু বলেন নাই যে কে এখানে সবচাইতে বেশি দেশকে আগায় নিতে পারবে, এইসব কথা তিনি অত আগে বলেন নাই। শুধু বলেছেন তিনি দেখেছেন ধার্মিকতা, তিনি দেখেছেন তার মধ্যে উদারতা, এটা দেখেই তিনি তাকে সিলেক্ট করেছেন। 6 নম্বর একটা শিক্ষা হলো, যত ধনী হন না কেন আপনি যত বড় কোটিপতি হই না কেন আমরা, আর যত সুস্বাস্থ্যওয়ালাই হই না কেন, আমাদের একটি জিনিস অত্যন্ত জরুরি, সেটা হচ্ছে তাহাজ্জুদের সালাত। দেখেন, একজন নবী আল্লাহর পয়গম্বর হওয়া সত্ত্বেও তিনি তাহাজ্জুদের সালাত নিয়মিত আদায় করতেন। বলেন সুবহানাল্লাহ। তাহাজ্জুদের সালাত এবং দিনের বেলায় নফল সিয়াম, এই দুইটি আমরা যত বড়ই টাকাওয়ালা হই না কেন, যতই ভালো থাকি না কেন, এই দুইটি আমাদের অত্যন্ত জরুরি। নফল সিয়াম বেশি বেশি রাখা, আর রাত্রেবেলা তাহাজ্জুদের সালাত আদায় করা। 7 নম্বর হলো চমৎকার সুর, কণ্ঠস্বর। এটা আল্লাহ তাআলার প্রদত্ত নিয়ামত, এটা আল্লাহ সবাইকে দেয় না। যেটা আল্লাহ দাউদ নবীকে দিয়েছিলেন, সাথে সাথে এখান থেকে শিক্ষা হলো, এই কণ্ঠ যাদেরকে আল্লাহ দিয়েছেন, এই কণ্ঠ যেন ইসলামের পথে ব্যয় করেন। কোরআন তেলাওয়াতে ব্যয় করবেন, ইসলামী নাশিদে ব্যয় করবেন, ইসলামী উর্দু কবিতায় ব্যয় করবেন। ওই বালাম বলেন আর এন্দ্রকিশোর বলেন, ওই ফালতু ফাজিলদের মতো এরকম কোনো গান গাইতে যায়েন না, যে গান গাইলে এই কণ্ঠের হিসাব আপনাকে একদিন দিতে হবে। কি বলেন, ঠিক কি না? এই জন্য আমার এই কণ্ঠ, আমার এই সুর, এটা যেন আল্লাহর শানেই হয়, আল্লাহর জন্যই হয়, দ্বীনের জন্য হয়, যেটা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম জাবুর কিতাবের মাধ্যমে বাস্তবায়ন করেছেন, এবং সমস্ত মাছ পক্ষী পশু সবাই তার এই কণ্ঠে মুগ্ধ হয়ে জাবুর তেলাওয়াত শুনেছেন। সুবহানাল্লাহ। আসুন আমরাও আমাদের কণ্ঠকে কোরআনের সুরে মাতাই। বলেন আমিন। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। 8 নম্বর একটা শিক্ষা হলো, নিজ হাতে উপার্জিত সম্পদই হচ্ছে আসল সম্পদ। অন্যের উপরে ভরসা করে থাকে যারা, প্রতি উপাস থাকে তারা, যারা নিজের হাতে ইনকাম করে খায়, এটাই হচ্ছে শ্রেষ্ঠ সম্পদ। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ আইয়ু কাসবিন আতিয়াবু ইনদাল্লাহ, আল্লাহর কাছে সবচাইতে পবিত্র খাবার কোনটা? তখন বিশ্বনবী বলেছেন, কাসবুর রজুলি বিয়াদি, নিজের হাতে যে ইনকাম করে খায়, নিজের হাতে কষ্ট করে উপার্জন করে, শরীরের ঘাম ফেলে যেটা উপার্জন করে, এটা হচ্ছে সবচেয়ে উত্তম খাবার। এটাও আমরা পেলাম, যেটা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে করেছিলেন। সর্বশেষ 9 নম্বর যেটা, সেটা হলো, বড় হয়েই বা বড় হলেই আমি একটা কিছু হয়ে গেছি এরকম ক্ষমতা দেখানো ঠিক নয়, যেটা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামও করেন নাই। তিনি রাজা হওয়া সত্ত্বেও তিনি স্বাভাবিকভাবেই চলাফেরা করেছেন, এবং কোনো অবস্থাতেই তিনি তালুত রাজার সাথে চলেও এরকম কোনো অহংকার দেখান নাই। পরবর্তীতে তালুত রাজার সাথে অনেক দিনই চলেছেন, কিন্তু ওরকম কোনো অহংকার দেখান নাই। অর্থাৎ এখান থেকে আমাদের শিক্ষা হলো, সর্বশেষ আমরা যত বড়ই হই না কেন, অহংকার মুক্ত থাকতে হবে, ক্ষমতার কোনো অপব্যবহারও করব না। যে করতেছে তার শাস্তি সে দেবে, ও করতেছে দেখে আমার করতে হবে, বিষয়টা যেন এইভাবে আমরা না নেই। আল্লাহ যেন আমাদের সকলকে শরীরটা বোঝার এবং আমল করার তৌফিক দান করেন। আমরা সকলে পড়ে আমিন।